অথচ আপনি কি জানেন বাংলাদেশে 18 কোটি মানুষের গোটা অর্থ মাত্র 20 পরিবারের কাছে? আপনারা জানেন? কেউ জানে নাই। বাংলাদেশের যতগুলি মানুষ বসবাস করে তাদের কাছে যেই পরিমাণের টাকা, মানব বাংলাদেশের 20 পরিবারের কাছে ওই পরিমাণের টাকা, 20 পরিবারের কাছে। অথচ তার ছেলে মেয়ে কজন? কার দুইজন, কার একজন, কার দুইজন, কার একজন, কার নাই। বেশ, এই সালমান এফ রহমান, তার মাত্র একটা সন্তান আছে, আর একটা মারা গেছে। কত হাজার কোটি টাকার মালিক। শুধু শেয়ার বাজার থেকে চুরি করেছে 55,000 কোটি টাকা, অত মাত্র একটা সন্তান। কথাটা বুঝাতে পারি। আপনাদের গোটা বাংলাদেশের মানুষের কাছে যেই পরিমাণের অর্থ, এই পরিমাণের অর্থ মাত্র কয়েক পরিবারের কাছে। এর কারণটা কি? এর কারণ হলো বর্তমান অর্থনীতি। বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায়। অথচ এই ব্যাকুব গরিবরা, এই কামবাখ নালায়েক, এই মূর্খ গরিবরা ওদের পিছনেই হাঁটে। কিন্তু যারা তাদের জন্য মরিয়া হয়ে তাদের মুক্তির জন্য লড়ছে, তাদের কাছেও তারা যায় না। ইসলাম গরিবদের জন্য, ইসলামী অর্থনীতি গরিবদের জন্য। জাকাত কাদের জন্য বলেন? ফিতরা কাদের জন্য? মানত কাদের জন্য? ওশর কাদের জন্য? দান কাদের জন্য? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। গোটা অর্থনীতি। ইসলাম আসলে কি হবে? আগামী 5-10 বছরের মধ্যে গোটা গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে, আর ধনীদের মধ্যে ভারসাম্য চলে আসবে। গোটা গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। আপনি কি জানেন এখানে যারা বসা আছেন আপনাদের প্রত্যেকের মাথার উপর কি পরিমাণে ঋণ? হ্যাঁ, জানেন? প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের মাথার উপর 1,20,000 টাকা ঋণ। 1,20,000 টাকা ঋণ নিয়ে আপনারা জন্মগ্রহণ করেছেন। 28 লক্ষ কোটি টাকা শুধু বিদেশে পাচার হয়ে গেছে। 28 লক্ষ কোটি টাকা। এই বছর বাজেট হয়েছে 7 লক্ষ কোটি, আর পাচার হয়ে গেছে 28 লক্ষ কোটি টাকা। আপনি কি জানেন বাংলাদেশে আপনি কত ভ্যাট, কত ট্যাক্স দেন? এর চুরির পরিমাণটা কি আপনার জানা নেই? বিগত দিনগুলিতে 100 টাকা 70 টাকা চুরি হইতো, 30 টাকার কাজ হইতো। এমনকি বিগত ফ্যাসিস্টের পরিকল্পনা মন্ত্রী কি বলেছেন আপনাদের মনে নেই? বাজেট করি 100 টাকা, গ্রামে যায় 10 টাকা, 90 টাকা চুরি। এরপরে গরিবরা তাদের পিছনে কেন যে ঘুরে আমি জানি না। হ্যাঁ আমি জানি না তা না। একটা ফেন্সিডিলের বোতল দিয়ে দেয়, খা। একটা গাঁজার কলকি ধরিয়ে দেয়, সেবন কর। মোটরসাইকেলের একটু তেলের পয়সা দেয়, এটা ইনভেস্ট করবে 1 কোটি টাকা, কামাই করবে 100 কোটি টাকা। ইনভেস্ট করে 5 কোটি টাকা, কামাই করে 5,000 কোটি টাকা। এটা ইনভেস্ট।